আজকের বানাচ্ছি নতুন একটা রেসিপি পেঁপের কোপ্তা। তো পেঁপের কোপ্তা বানানোর জন্য কি কি লাগছে মশলাগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে আছে কাজু, এখানে আছে ক্যাপসিকাম, আছে পেঁয়াজ কাটা, রসুন বাটা, আদা, একটু ছোট ছোট করে পেঁয়াজটা কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচানো, আছে আলু সেদ্ধ দুটো আলু সেদ্ধ, বড় হলে একটা আলু। পেঁপেটাকে এইভাবে কেটে নিয়েছি, নিয়ে ধুয়ে নিয়েছি, নিয়ে পেঁপেটা ঘষে নেব পেঁপেটা এরকমই হবে। এইভাবে পেঁপেগুলো ঘষে নেব। পেঁপেটা ঘষে নিয়েছি, পেঁপেটা এরকম ঘষে নিয়েছি, এরকম হবে ঘষাটা। এর মধ্যে একটা সেদ্ধ আলু নিয়েছি, ঘষে নেব আলুটা এরকম করে। আলুটা ঘষে নিয়েছি, এবার আদাটা ঘষে নেব, এইটুকুনি আদার টুকরোটা এক টুকরো। আমি আদাটা ঘষে নিয়েছি, আর এখানে আমি একটা বড় পেঁপে বলে আমি অর্ধেকটা পেঁপে নিয়েছি বলে একটা আলু দিয়েছি সেদ্ধ। আর বড় আলু হলে একটা লাগবে, আর ছোটো আলু হলে দুটো লাগবে। তো আমি অর্ধেকটা নিয়েছি বলে একটা আলু নিয়েছি, ছোট একটা। পেঁপেটার মধ্যে দিয়ে দেবো একটু কালো জিরে, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো দেবো, পেঁয়াজ কুচানো একটু, কাঁচা লঙ্কা, একটু লঙ্কা, লাল লঙ্কার গুঁড়ো দেবো, পরিমাণ মতো লবণ, এখানে দেবো 1 চামচ, একটু বেশি, 1 চামচে একটু বেশি বেসন দেবো, 2 চামচও নয়, 1.5 চামচ বেসন দিয়েছি। একটু দিয়েছি হলুদ, কাজু বাটা 1 চামচ। এবার মেখে নেব, এর মধ্যে কোনো জল লাগবে না। এটা মাখানো হয়ে গেছে পেঁপেটা। এবার কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, এবার তেল দেব। এই তেলটা গরম হয়ে গেছে, আমি এরকম সাইজ করে দিচ্ছি, এটা লম্বাও করে দিতে পারেন। এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দেবো। এটা এই ভাজাটা একদম গ্যাসটা মিডিয়াম আঁচ করে দেব, খুব বেশি করে দিলে। এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দেব, আর গ্যাসটা কমিয়ে এটা ভাজবো, যাতে ভাজাটা ভালোভাবে হয় ভেতরটা। এইভাবে সবগুলো ভেজে নেব। চামচ দিয়ে এরকম করে নিলে সুবিধা, চামচ দিয়ে এরকম উল্টে দেবো একটা একটা করে। ভেজে তুলে নিয়েছি, বড়া ভাজার তেলটা কড়াইতে নিয়ে নিয়েছি। একই তেলে গোটা গরম মশলা ফোড়নে দেব, গোটা গরম মশলা, 3টে শুকনো লঙ্কা গোটা, কয়েকটা তেজপাতা, গোটা জিরে, দিয়ে নাড়াচাড়া করে দেব। একটু ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দেবো ক্যাপসিকামটা, এবার দিয়ে দেবো রসুনটা, পুরোটা দেবো না, কিছুটা দেবো, 1 চামচের মতো। এবার দিয়ে দেবো পেঁয়াজ কাটাটা,
ছোট পেঁয়াজ, তো আমি একটা করে পেঁয়াজ, ছোট পেঁয়াজ 4 টুকরো করে নিয়েছি। এখানে 5-6টা পেঁয়াজ নিয়েছি আমি। লবণ দিয়ে দেব, দিয়ে একটু ভাজা ভাজা হয়ে আসলে তারপর দেবো আদা বাটাটা। পেঁয়াজটা ক্যাপসিকামটা ভাজা ভাজা হয়ে এসছে, এবার এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো কাটা। এখানে বাটিতে একটু জল নিয়েছি, ওর মধ্যে দিয়ে দিলাম জিরের গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, নেব হলুদ। আমি জলটা একটু মিশিয়ে নিলাম, নিয়ে জলটা এবার কড়াইতে দিয়ে দেব। মশলাটা সব একসঙ্গে কষা হবে। 5 মিনিটের জন্য এটা কষিয়ে নেব ভালো করে। মশলাটা কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে বোঝাই যাচ্ছে। এবার দিয়ে দেবো আমি যে কাজুটা বেটে রেখেছিলাম, কিছুটা দিয়েছিলাম আর কিছুটা আছে, তো আমি ওর মধ্যে কিছুটা জল দেব। জলটা দিয়ে কাজুটা ভালো করে মিশিয়ে নিয়ে আর দিয়ে দেব। ঝোলটা দেখো হয়ে গেছে, ঘন হয়ে এসছে, সেদ্ধও হয়ে গেছে। এবার বড়াটা দেখাচ্ছি, বড়াটা দেখছি ফুলে গেছে, এই দেখো একদম নরম হয়ে গেছে, একদম বসে গেছে বড়াগুলো। এবার বড়াগুলো দিয়ে দেবো আমি। বড়াগুলো দিয়েই ফুটলেই হয়ে যাবে। বড়িটা দিয়ে আমি 2 মিনিট মতো ফুটাবো। আমি দিয়ে দেবো একটু ঘি। এবার গ্যাসটা বন্ধ করে দেব। চামচ দিয়ে এরকম নাড়িয়ে নাড়িয়ে দেবো, একটা একটা করে মিশিয়ে দেবো ঘিটা। পেঁপের কোপ্তা রেডি।